হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক লুক। আজকে আমরা ভার্ব সম্পর্কে পড়ব। ভার্ব হচ্ছে ক্রিয়া, কাজ। কোনো ইংলিশ সেন্টেন্স ভার্ব ছাড়া হয় না। ভার্বটা ইংলিশ সেন্টেন্স, ইংলিশ গ্রামার, ইংলিশের জন্য খুবই জরুরি। চলো আমরা আজকে ভার্ব সম্পর্কে জানি। আমি তোমাদের ভার্বটা খুব সহজভাবে শেখাবো, একদম ইজিলি। তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে ফলো করলেই বুঝতে পারবে। প্রথমত ভার্ব হচ্ছে দু রকমের, ফাইনিট, নন ফাইনিট। ফাইনিট ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো টেন্স অনুযায়ী, সাবজেক্টের নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। নন ফাইনিট ভার্ব চেঞ্জ হয় না, সর্বক্ষেত্রে একই রকম থাকে। সিম্পল থিং। এক্সাম্পল দেখো, মিনা গোজ টু স্কুল, রাজু ডাজন্ট লাইক টু গো টু স্কুল। মিনা স্কুলে যায়, আমি এখানে বলতে পারি আই গো টু স্কুল, দে গো টু স্কুল, হি গোজ টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। সো এগুলো এখানে গোজ, গো, ওয়েন্ট এটা চেঞ্জ হচ্ছে টেন্স অনুযায়ী এবং পার্সোনাল নাম্বার অনুযায়ী। বাট এখানে রাজু ডাজ নট লাইক টু গো টু স্কুল, টু গো, রাজু স্কুলে যেতে পছন্দ করে না, এটা আমি যাই, এটা যেতে। টু গো এটা কখনো চেঞ্জ হবে না, এটা সব সময় সব সেন্টেন্সে একই রকম থাকবে। তো এটা হচ্ছে যেটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এটা ফাইনিট ভার্ব, যেটা চেঞ্জ হচ্ছে না সেটা নন ফাইনিট ভার্ব। শি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছিল। দেখো এখানে গিভস আর গেভ, এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। এই ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে ফাইনিট ভার্ব। হি লাভস টু ইট বার্গার্স, হি ওয়ান্টস টু রিড বুক, হি ওয়ান্টেড টু রিড বুক, সে বার্গার খেতে পছন্দ করে, সে বই পড়তে চায়, সে বই পড়তে চেয়েছিল। এখানে দেখো হি লাভস, হি ওয়ান্টস এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তবে টু ইট, টু রিড, টুর পরে ইট, রিড এগুলো কোনো চেঞ্জ হয়নি। হি ওয়ান্টস টু রিড বুক, সে বই পড়তে চায়। হি ওয়ান্টেড টু রিড বুক, সে বই পড়তে চেয়েছিল। এখানে ওয়ান্টস প্রেজেন্ট, ওয়ান্টেড পাস্ট টেন্স, ভার্বটা চেঞ্জ হয়ে গেছে টেন্সের জন্য, কিন্তু টু রিড দুই ক্ষেত্রে একই রকম আছে। তো এই যে টু ইট, টু রিড, টু শো, টু সি, টু ওয়াক এই ধরনের যেগুলো আছে, কখনো কখনো প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে, জিরান্ড করেও নন ফাইনিট ভার্ব হয়, সেগুলো কখনো চেঞ্জ হয় না, এগুলো চেঞ্জ হয়। এগুলো হচ্ছে ফাইনিট ভার্ব, যেগুলো চেঞ্জ হয় না সেগুলো নন ফাইনিট ভার্ব। এতটুকু শিখলেই তোমাদের নন ফাইনিট ভার্ব নিয়ে আর চিন্তা করতে হবে না। এখন আমরা ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনগুলো জানবো। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, দিস টু আর ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেইন ভার্ব, যেটা একটা সেন্টেন্সে অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া বসতে পারে। হি ওয়াকস ইন দ্য মর্নিং, সে সকালে হাঁটে। এখানে ওয়াক্স শুধু শুধু বসে গেছে, কোনো ভার্বের হেল্প নেয়নি, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, গোয়িং এর পাশে অ্যাম বসেছে, এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি অক্সিলারি ভার্বে পরে আসছি, আগে আমরা প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশনটা দেখছি। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এটাও খুবই ইজি। যে ভার্বের অবজেক্ট আছে সেটা ট্রান্সিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নেই সেটা ইনট্রান্সিটিভ ভার্ব। এখন তুমি বলবে যে অবজেক্ট কার আছে, অবজেক্ট কার নেই আমি কিভাবে বুঝবো? সিম্পল, তুমি যখন একটা সেন্টেন্সকে, একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, তখন যদি কোনো আনসার পাও তুমি, সেক্ষেত্রে সেটা হবে ট্রান্সিটিভ ভার্ব, সেটা হবে তার অবজেক্ট। তাহলে অবজেক্ট থাকলে সেই ভার্বটা ট্রান্সিটিভ ভার্ব। আর যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো আনসার না পাও, কোনো উত্তর না পাও, তাহলে সেটা হবে, তার মানে সেই ভার্বের কোনো অবজেক্ট নেই, তার মানে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখো, আই লাভ মাই কান্ট্রি, দে প্লে ফুটবল,
আমি ভালোবাসি আমার দেশকে। আমি কাকে ভালোবাসি? উত্তর আসছে দেশকে। দে প্লে ফুটবল। তারা কি খেলে? উত্তর আসছে ফুটবল। তাহলে এখানে মাই কান্ট্রি আর ফুটবল হচ্ছে অবজেক্ট। এখানে লাভ আর প্লে এই দুটো সেন্টেন্সে লাভের অবজেক্ট আসছে মাই কান্ট্রি, প্লের অবজেক্ট হচ্ছে ফুটবল। তো এখানে এই ভার্ব দুটোর অবজেক্ট আছে বিধায় এগুলো ট্রান্সিটিভ ভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দে স্লিপ অ্যাট নাইট। পাখিরা আকাশে উড়ে, তারা রাতে ঘুমায়। পাখিরা উড়ে, কি উড়ে? উত্তর আসছে না। কাকে উড়ে? উত্তর আসছে না। তাহলে এটা অবজেক্ট না, এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন, এটা অবজেক্ট না। দে স্লিপ অ্যাট নাইট, তারা ঘুমায়, রাতে ঘুমায়। তারা কি ঘুমায়? তারা কাকে ঘুমায়? উত্তর আসছে? আসছে না। তার মানে ইন দ্য স্কাই অ্যাট নাইট এখানে অবজেক্ট না। বার্ডস ফ্লাই, দে স্লিপ। ফ্লাই আর স্লিপের এখানে কোনো অবজেক্ট নেই, সো এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। সো ইটস ভেরি সিম্পল, যে ভার্বের অবজেক্ট আছে সেটা ট্রান্সিটিভ, যে ভার্বের অবজেক্ট নেই সেটা ইনট্রান্সিটিভ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তো আমরা দেখলাম ভার্ব, তার দুটো পার্ট, ফাইনিট, নন ফাইনিট। যে ভার্বটা চেঞ্জ হয় টেন্স অনুযায়ী সেটা ফাইনিট, যেটা চেঞ্জ হয় না নন ফাইনিট। ফাইনিট ভার্ব, নন ফাইনিট আর চিন্তা করতে হবে না। ফাইনিট ভার্বের দুটো পার্ট, প্রিন্সিপাল, অক্সিলারি। প্রিন্সিপালের দুটো ভার্ব, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট আছে, ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট নেই। এখন আমরা যাচ্ছি অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা খুবই ইম্পর্টেন্ট একটা ইংলিশ গ্রামারের জন্য। আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে এখন জানব। অক্সিলারি ভার্ব দু রকমের হয়, প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, নিড টু, এগুলো সাধারণত সবসময় একই রকম থাকে। এগুলো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে আমরা একটা এক্সট্রা ক্লাস করব, সেখানে আমরা ডিটেলস জানতে পারবো এগুলো কি। এখন আসি প্রাইমারি অক্সিলারি ভার্বে। প্রাইমারি অক্সিলারি ভার্ব যদি ডিটেলসে জানা লাগে তাহলে দেখবে এখানে তিনটা পার্ট আছে। আমরা সাধারণত অক্সিলারি ভার্ব বলতে বলে ফেলি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ, বাট এগুলো সূক্ষ্মভাবে দেখলে এর তিনটা পার্ট আছে। বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ, ডান। এখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ এগুলো ভার্বের টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে। এম শুধু আই এর ক্ষেত্রে বসে প্রেজেন্ট টেন্সে, ইজ বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর বসে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। এটা ফার্স্ট পার্সনও হতে পারে, সেকেন্ড পার্সনও হতে পারে, থার্ড পার্সনও হতে পারে। ওয়াজ বসে পাস্ট টেন্সে, ওয়্যারও পাস্ট টেন্সে, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা প্লুরালের ক্ষেত্রে। তোমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে পার্সন আর নাম্বারের ব্যাপারে, তাহলে তোমাদের ভার্ব বুঝতে ইজি হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ সিঙ্গুলার ফর্ম প্রেজেন্ট ফর্মে বসে, আর হ্যাডটা পাস্ট ফর্মে বসে। ডু, ডিড, ডাজ, ডু আর ডাজটা বসে প্রেজেন্ট ফর্মে, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম আর ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম। এখন এগুলো জানতে হলে তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা টেন্স পড়তে তোমাদের খুব বেশি দরকার পড়বে। সেগুলো হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5 সম্পর্কে আমরা পরে জানবো। ভার্ব 1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্মটা, ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট মিনস মূল যে ভার্বটা ভার্ব 1 তার সাথে আইএনজি যোগ হয়ে হয়। যেমন একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ভার্ব 1 যেটা প্রেজেন্ট ফর্মে থাকে, নর্মাল ভার্বগুলো প্লে, ইট, গো যেটা নর্মাল ফর্মে থাকে, ভার্বের বেসিক যে রূপটা সেই ফর্মটায় থাকে। ভার্ব 2 যখন এটা পাস্ট টেন্সে চলে যায়, প্লে, প্লেড হয়ে যায়, ইট, এইট হয়ে যায়, গো, ওয়েন্ট হয়ে যায়। পাস্ট পার্টিসিপল প্লে, প্লেড, প্লে, প্লেড, প্লেড। ইট, এইট, ইটেন, পাস্ট পার্টিসিপল ইটেন হয়ে যায়। গো, ওয়েন্ট, গন। আর ভার্ব 4 যেটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ওটাতে ভার্ব 1 এর সাথে আইএনজি যোগ হয়ে যাবে, প্লেইং, ইটিং, গোয়িং।
সো আমরা যখন টেন্স পড়বো তখন আমরা আবার আলাদা আলাদা করে ভার্বের এগুলো সব কিছু বলবো না, আমরা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4 দিব বলবো। সেখানেই তোমাদের বুঝে নিতে হবে কোনটা ভার্বের কোন রূপটা, সেটা মনে রাখতে হবে। সো ভার্বের ভার্ব 1, 2, 3, 4 এটা খুব ক্লিয়ারলি মনে রাখবে, তাহলে তোমাদের টেন্স পড়ার সময় ইজি হবে। তো আমরা দেখলাম ভার্ব, তার দুটো পার্ট, ফাইনিট, নন ফাইনিট। নন ফাইনিট রইল, ফাইনিট নিয়ে আমরা আলোচনা করলাম। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের দুইটা ভাগ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্বের দুইটা পার্ট, প্রাইমারি, মডাল। প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে ভি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো কমনলি ইউজড, মোস্ট কমনলি ইউজড। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, নিড টু, এগুলো। এই হচ্ছে আমাদের ভার্ব নিয়ে একটা প্রিলিমিনারি আলোচনা। আমরা পরে আরও ডিটেলসে ভি ভার্বগুলো কখন কোথায় বসে, কোনটা কোথায় বসে, হ্যাভ ভার্বগুলো, ডু ভার্বগুলো টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয়, কোথায় বসে, মডালগুলো কিভাবে বসে, সেগুলো নিয়ে আমরা আরেকটা এক্সট্রা ক্লাস করব। সো এই হচ্ছে আমাদের ভার্ব নিয়ে একটা বেসিক ধারণা। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আনসার করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো বাই।